তোমরা বড়ই ভাগ্যবান, তোমাদের দেশে শুয়ে আছেন মা ফাতেমা আব্বা জান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কলমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সবার প্রধান বক্তা আমার সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা দিনদার নামাজি ভাই ও বাবাজি, পর্দার আড়ালে পর্দা নাসিনা সম্মানিত মা বোন, সবাইকে আন্তরিক শ্রদ্ধা সালাম ভালোবাসা জানিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা আমার ভাই ও বাপ, আসুন আমরা সবাই পাক মাহফিলে কিছু সময়ের জন্য হাজির হয়ে যায়। জান্নাতের বাগান, বেহেশতের বাগান, এই পাক মাহফিলে আমরা কিছু সময়ের জন্য হাজির হয়ে যাই। আমার ভাই ও বাপ, লম্বা হাদিস, আমি তার বাংলা তরজমা বলছি। পৃথিবীর জমিন থেকে আমরা যখন আকাশের দিকে তাকাই, তো আকাশে অসংখ্য নক্ষত্র মিটি মিটি করে জ্বলে, রাতের অন্ধকারে এটা আমরা দেখতে পাই। আকাশের নিজস্ব আলো আছে, সেজন্য পৃথিবীর মানুষ আকাশের আলো দেখতে পায়। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের আসমান থেকে আল্লাহর ফেরেশতারা যখন পৃথিবীর দিকে তাকান, তো পৃথিবীর কিছু কিছু জায়গায় বিভিন্ন প্রান্তে অসংখ্য আলো মিটি মিটি করে জ্বলতে থাকে। ফেরেশতারা নিজেদের ভিতরে বলা কওয়া করতে থাকেন যে, মালিক, পৃথিবীর মানুষ দুনিয়ার থেকে আসমানের দিকে তাকাবে, রাতের অন্ধকারে তারা আকাশের নিজস্ব আলো আছে সেই আলো দেখবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ, পৃথিবীর তো কোনো নিজস্ব আলো নেই, আমরা আসমানি দুনিয়া থেকে পৃথিবীর দিকে তাকিয়েছি, মালিক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে অসংখ্য আলো মিটি মিটি করে জ্বলে, এই আলোগুলো কিসের আলো? আল্লাহ পাক তিনি বলেন, হে আমার ফেরেশতারা, পৃথিবীর নিজস্ব আলো না থাকলেও তোমরা যে আলোগুলো দেখেছো, ওই আলোগুলো হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে কোরআনের মজলিস হচ্ছে, যেখানে হাদিসের মজলিস হচ্ছে, যেখানে দ্বীনের মজলিস চলছে, সেই মজলিসে আল্লাহ পাকের পক্ষ থেকে অপরন্ত রহমত সেখানে বর্ষণ হয়। আল্লাহ পাকের নূরের ফেরেশতারা সেখানে আগমন করে। আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে নূরের ফেরেশতাদের আগমন সেখানে ঘটে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা যে আলোগুলো দেখেছো ওটা হলো দ্বীনি মজলিস, ওটা হলো কোরআনের মজলিস, ওটা হলো হাদিসের মজলিস। ওই মজলিসে আসমান থেকে অসংখ্য নূরের ফেরেশতারা নেমে এসেছিল, তাই সেই নূরের ফেরেশতাগুলোকে তোমরা আলো রূপে দেখেছো। সুবহানাল্লাহ। আমার ভাই বাপ, যারা বাড়িতে বসে আছেন, যারা এদিক ওদিকে ঘোরাঘুরি করছেন, আসুন কিছু সময়ের জন্য আমরা বসে যাই পাক মাহফিলে। আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছি। হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের জীবনের সবথেকে প্রথম নবীর সঙ্গে সাক্ষাতের একটা ঘটনা তিনি বর্ণনা করছেন। আন জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা قال رأيت الناس يستر الناس عن رايته। হযরত জাবির বিন সুলাইম তিনি বর্ণনা করেন, হযরত জাবির বিন সুলাইম তিনি বর্ণনা করেন যে বিশ্ব নবীর দরবারে উপস্থিত হওয়ার পরে আমি যে দৃশ্য দেখেছি, আমি যে দৃশ্য উপভোগ করেছি আমার চামড়ার চোখ দিয়ে, আমি যে বিষয়গুলো যেগুলো আমি দেখেছি, হযরত জাবির বলছেন সেগুলো আমি বর্ণনা করছি। হযরত জাবির বিন সুলাইম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। হযরত জাবির বিন সুলাইম
তিনি তার জীবনের একটা লম্বা সময়, বড় সময় বিভিন্ন রাজা মহারাজা তাদের দরবারে রাজপ্রাসাদে তিনি কাটিয়েছেন। তিনি সেই জমানার বড় বড় ইহুদিদের আলেম, পাদ্রী এবং পণ্ডিত তাদের দরবারে তিনি কাটিয়েছেন। হযরত জাবির বিন সুলাইম তিনি বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘটনা, আগমনের কথা তিনি শুনেছেন। নবীর সঙ্গে এখনো সাক্ষাৎ হয়নি। হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মদিনায় উপস্থিত হলেন। হযরত জাবির বিন সুলাইম তিনি বলছেন, মদিনা আসার পরে, মদিনায় উপস্থিত হওয়ার পরে আমি যে দৃশ্য দেখেছি, হযরত জাবির বিন সুলাইম বলছেন, রাআইতুন নাস ইয়াসতুরুন নাস আন রায়াতিহি, আমি মদিনায় আসার পরে দেখলাম একজন ব্যক্তি বসে আছেন আর মানুষ তার চারিদিকে কাতারে কাতারে বসে আছে, কাতারে কাতারে বসে আছে। মানুষ দলে দলে আসছেন, মানুষ দলে দলে আসছেন, আর প্রতিটা মানুষ সেই মানুষের সঙ্গে সাক্ষাৎ করছেন। প্রতিটা মানুষ আসার পরে সেই ব্যক্তিত্বের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং নিজেদের অভাব অভিযোগের কথা তাকে শোনাচ্ছে। হযরত জাবির বিন সুলাইম তিনি বলছেন যে নবীর সঙ্গে আমার এখন সাক্ষাৎ হয়নি, নবীর পরিচয় আমি জানি না, নবীর নাম আমি শুনি নাই, নবীকে আমি এখনো দেখি নাই। নবীর খোঁজে এসেছেন। তিনি বলছেন যে মদিনা আসার পরে মসজিদে নববীতে একজন ব্যক্তি বসে আছে আর মানুষ দলে দলে কাতারে কাতারে তার চারিদিকে বসে আছে। দেশ বিদেশ থেকে দলে দলে মানুষ আসছে আর প্রতিটা মানুষ এক একটা সমস্যা নিয়ে আসছে। প্রতিটা মানুষ এক একটা সমস্যার কথা সেই মানুষকে শোনাচ্ছেন এবং যিনি বসে আছেন সেই ব্যক্তিত্ব প্রতিটা মানুষের সমস্যার সমাধানের কথা বলছেন। সমস্যার সমাধানের কথা বলার পরে, শোনার পরে যে ব্যক্তি সমস্যা নিয়ে আসছেন তিনি সেই সমস্যার প্রতিকারের কথা শোনার পরে এই ব্যক্তির মুখ থেকে বলছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। প্রতিটা মানুষ বলছেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এটাই ঠিক। হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। মানুষ দলে দলে আসছেন, মানুষ কাতারে কাতারে আসছে, প্রতিটা মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা বলছেন, প্রতিটা মানুষ সমস্যার কথা বলছেন এবং সেই সমস্যার সমাধানের কথা বলছেন তিনি। আর উপস্থিত জনতা মণ্ডলী সবাই এক কথাই বলছেন, না আপনি সত্য কথা বলেছেন, আপনি ঠিক বলেছেন, আপনি যেটা বলেছেন এটাই ঠিক। হযরত জাবির বিন সুলাইম এই দৃশ্য দেখার পরে বড় আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার, কি ব্যাপার, ইনি কে যে প্রতিটা মানুষ নিজের সমস্যার কথা, নিজের অভাব অভিযোগের কথা, নিজেদের কষ্টের কথা, দুঃখের কথা, সমস্যার কথা, বিভিন্ন সমস্যার কথা নিয়ে আসছেন আর এই ব্যক্তি সেই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছেন আর সবাই বলছেন যে না আপনি ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন। হযরত জাবির বিন সুলাইম তিনি বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যক্তি, আমি তো বড় বড় রাজা মহারাজা তাদের দরবারে আমার আসা যাওয়া ওঠা বসা, সুতরাং আমি তো কোন রাজ দরবারে এই দৃশ্য আমি কোনোদিন দেখিনি। হযরত জাবির বিন সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনতা মণ্ডলীকে জিজ্ঞাসা করছেন, মান হাযা রাজুল, ও উপস্থিত জনতা মণ্ডলী তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, এই ব্যক্তিকে যিনি বসে আছেন, মানুষ দলে দলে তার কাছে আসেন, এই ব্যক্তিকে। মানুষ উত্তর দিলেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি কেউ না, ইনি কেউ না, ইনি হলেন মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির জিজ্ঞাসা করলেন, ইনি কে, এই ব্যক্তি কে যে মানুষ দলে দলে আসছে আর প্রতিটা মানুষ নিজের সমস্যার কথা বলছেন আর ইনি সমস্যার প্রতিকারের কথা বলছেন, সবাই বলছেন না আপনি ঠিক বলেছেন, ইনি কে? হযরত জাবিরকে বললেন, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত জাবির বলছেন, আমার মনের ভিতরে বড় আশা ছিল, আমার মনের ভিতরে বড় ব্যথা ছিল,
আমার মনের বিষয়ের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আমি বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করব, নবীর সঙ্গে আমার দিদার হবে, নবীর সঙ্গে আমার মোলাকাত হবে। হযরত জাবির বিন সুলাইম বলছেন, উপস্থিত মানুষ যখন বললেন এই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত জাবির বলছেন আমি আস্তে আস্তে ভিড় ঠেলে ঠেলে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে চলে আসলাম। হযরত জাবির বলছেন যে আমি যখন বুঝতে পারলাম ইনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত জাবির বলছেন আমি দীর্ঘ সময় আস্তে আস্তে সেই ভিড় ঠেলে ঠেলে আমি নবীর কাছে এসে পৌঁছে গেছি, একদম নবীর কাছাকাছি চলে এসেছি। হযরত জাবির বলছেন বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছানোর পরে আমি নবীকে সালাম করলাম, আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ মাররাতাইন। আমি নবীকে দুইবার সালাম করলাম, আমি বললাম আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবির বিন সুলাইম তিনি বলছেন নবীকে এইভাবে দুইবার সালাম করার পরে নবী আমার সালামের কোনো উত্তর দিলেন না। নবী বললেন ইয়া জাবির কুল আসসালামু আলাইকা, ও জাবির তুমি বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবির আল্লাহর নবীর সঙ্গে হযরত জাবিরের প্রথম সাক্ষাৎ, তিনি ভিড় ঠেলে নবীর কাছে এসেছেন, নবীকে দুবার সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন না। আল্লাহর নবী হযরত জাবিরকে জাবির বলে সম্বোধন করলেন। হযরত জাবির যখন দুবার সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আল্লাহর নবী বলছেন ইয়া জাবির কুল, হে জাবির তুমি বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তুমি বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লা তাকুল আলাইকা সালাম, আলাইকা সালাম বলো না, ফাইন্নাহু তাহিয়াতুল মাউত, এই জন্য আলাইকা সালাম এটা হলো মৃত্যু ব্যক্তিদের সালাম। হযরত জাবির বলছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম, আরো আশ্চর্য হয়ে গেলাম যে কি ব্যাপার, নবীকে আমি জানি না, নবীকে আমি চিনি না, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি নবীর পরিচয় শুনে নবীর কাছে এসেছি, আমি নবীকে দুবার সালাম করলাম, নবীর সঙ্গে আমার এখনো কোনো কথা হয়নি, দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, অথচ নবী আমাকে বলছেন ইয়া জাবির। নবী আমার নামটা কি করে জানলেন? আমার বাড়ি তো অনেক দূরে, আমি তো নবীর কোনো পরিচয়, নবীর কোনো সংস্পর্শে ইতিপূর্বে আমি আসতে পারিনি, অথচ নবীর কাছে বসার পরে নবী বলছেন ইয়া জাবির, অর্থাৎ আমার নামটা আল্লাহর নবী তিনি উচ্চারণ করলেন, আমাকে জাবির বলে সম্বোধন করলেন। হযরত জাবির বলছেন আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। হযরত জাবিরের মনের ভিতরে আরো কৌতূহল সৃষ্টি হয়ে গেল। হযরত জাবির বলছেন হ্যাঁ, আমি যে সত্যের সন্ধানে এসেছি, আমি যার সন্ধানে এসেছি ঠিক এসেছি, আমার আশা ঠিক হয়েছে, আমার সাক্ষাৎ ঠিক হয়েছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী বললেন ও জাবির তুমি বলো আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা বলো, ওয়ালা তাকুল, আর তুমি বলো না আলাইকা সালাম, আলাইকা সালাম বলো না, ফাইন্নাহু তাহিয়াতুল মাউত, আলাইকা সালাম এটা হলো মৃত্যু ব্যক্তিদের সালাম। আল্লাহর নবী এখানে হযরত জাবিরকে সালাম শেখালেন, জাবিরকে সালাম শেখালেন। হযরত জাবির তিনি বলছেন আলাইকা সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী দুবার সালাম দেওয়ার পরে কোনো উত্তর দিলেন না। নবী বললেন জাবির তুমি বলো আসসালামু আলাইকা, কেননা আলাইকা সালাম এটা হলো মৃত্যু ব্যক্তিদের সালাম, মৃত্যু ব্যক্তিদের যখন সালাম দেওয়া হয় তখন আলাইকা শব্দটা প্রথমে আনা হয়, আর জীবিত ব্যক্তিদেরকে যখন সালাম দেওয়া হয় তখন সালাম শব্দটা প্রথমে আনা হয়। তো জাবির তুমি বলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত জাবিরকে আল্লাহর নবী এখানে সালাম শেখালেন। হযরত জাবির বলছেন নবীর সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ, নবীর সঙ্গে আমার প্রথম দিদার, নবীর সঙ্গে আমার সবে কথোপকথন হয়েছে। হযরত জাবির বলছেন আমি নবীকে ছাড়বো না, নবীর পাশ থেকে আমি আর উঠবো না, আমি নবীর থেকে নবীর যত সময় উপদেশ এবং নসিহত, নবীর মুখের কথা যত সময় আমি না শুনবো, যত সময় নবীর মুখ থেকে আমি কোনো নসিহতমূলক কথা যত সময় পর্যন্ত না শুনবো, তত সময় পর্যন্ত আমি নবীর পথ ছাড়ছি না। হযরত জাবির তিনি বললেন, মনে মনে করলেন যে ঠিক আছে, আমি যখন এসেছি এই পর্যন্ত আর আশা যখন আমার ঠিক হয়েছে, তাহলে নবীর কাছ থেকে আমাকে কিছু সঞ্চয় করতে হবে। হযরত জাবির বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কিছু নসিহত করুন, আমাকে কিছু উপদেশ দিন। আল্লাহর নবী হযরত জাবিরকে উপদেশ দিচ্ছেন, ও জাবির, ও জাবির,
লা তাসুব্বুন নাহাদান, খবরদার খবরদার কাউকে যেন গালাগালি করো না, কাউকে যেন কটু কথা বলো না, কাউকে যেন খারাপ কথা বলো না, তোমার কথায় যেন কেউ আঘাত না পায়, তুমি যেন খবরদার খবরদার তোমার জবান দিয়ে যেন কাউকে আঘাত করো না। হযরত জাবির আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কোনো উপদেশ দিন, কোনো নসিহত করুন। তো আল্লাহর নবী হযরত জাবিরকে সবথেকে প্রথম উপদেশ দিলেন যে, জাবির খবরদার খবরদার তুমি তোমার জিহ্বা দিয়ে জবান থেকে যেন কোনো কটু কথা বলো না, সেই কটু কথায় যেন কেউ আঘাত না পায়, কেউ যেন ব্যথা না পায়। হযরত জাবির বলছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উপরে জমেছিলাম, আমি বিশ্ব নবীর এই কথার উপরে দাঁড়িয়েছিলাম। আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার জবান দিয়ে আমি কাউকে আঘাত করে নাই। আমার প্রাণের ভাই, নবীর সঙ্গে প্রথম সাক্ষাৎ, প্রথম দেখা, আল্লাহ নবীকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কোন উপদেশ দিন। নবী বলছেন, খবরদার কাউকে যেন গালাগালি করো না, কাউকে যেন কটু কথা বলো না। হযরত জাবির বলছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর এই কথার উপর আমি দাঁড়িয়েছিলাম। আমার প্রাণের ভাই, সাহাবীদের ভিতরে আর আমাদের ভিতরে পার্থক্য হলো এটাই যে আমরা অনেক কিছু জানি অথচ সেগুলো করি না। আর সাহাবীরা যেটা শুনতেন সেটা তাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেটা কর্মে এবং সেটা তাদের শরীরের উপরে তারা ফুটিয়ে তুলেছিল এবং আর কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেই জায়গায় দাঁড়িয়েছিল। এই হলো সাহাবীদের ভিতরে এবং আমাদের ভিতরে পার্থক্য। আমার প্রাণের ভাই, আল্লাহ পাক তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানিয়েছেন, এটা আল্লাহ পাকের দয়া। এবং তারপরও আরো আল্লাহ পাকের আরো একটা বড় দয়া যে তিনি ঈমান আলা ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। তিনি যদি কোনো বিধর্মীদের ঘরে আমাদেরকে পাঠিয়ে দিতেন তাহলে হয়তো ঈমানের দৌলত আমাদের নসিবে হতো না। আল্লাহ পাক না চাওয়ায় না বলায় তিনি আমাদেরকে ঈমান আলা ঘরে তিনি আমাদেরকে পাঠিয়েছেন এবং আশরাফুল মাখলুকাত হিসেবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমার ভাই, যদি এই নিয়ামতের কদর না করি, আল্লাহ পাক নিয়ামত কেড়ে নেয়, আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেয়। পৃথিবীতে কত দৃষ্টান্ত এরকম রয়ে গেছে। আল্লাহ পাক কত জাতি কত গোষ্ঠীকে ধ্বংস করেছে। আল্লাহকে না মানার কারণে, আল্লাহর অবাধ্যতার কারণে কত জাতি এবং গোষ্ঠী ধ্বংস হয়ে গেছে এবং সেই জায়গায় আল্লাহ পাক অন্য কোন জাতিকে এনেছে, যে জাতি যারা চলে গেছে তাদের থেকে উত্তম এবং তাদের থেকে ভালো। সেই জন্য আমার ভাই, আমার নওজোয়ান যুবক, যদি মুসলমান হয়ে যদি আল্লাহ রসুলের হুকুম যদি না মানি, আল্লাহ রসুলের হুকুমের উপর যদি না চলি এবং এটাকে যদি উপহাস মনে করি, একে যদি মূল্য না দেই, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজতের মালিক। আল্লাহ পাক যদি দৌলত ছিনিয়ে নেয়, আল্লাহ পাক যদি দৌলত কেড়ে নেয়, তাহলে দুনিয়া বা আখিরাত সবটাই বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক তিনি আমাদেরকে বানিয়েছেন মানুষ রূপে তার ইবাদতের জন্য। আমার আর আপনার কোনো পরিচয় ছিল না, কোনো পরিচয় ছিল না। এক ফোঁটা নাপাক পানির মাধ্যম দিয়ে পিতা মাতার সংস্পর্শে আমরা দুনিয়া এসেছি। দুনিয়া আসার পরে সারা পৃথিবীতে কত সুন্দর সম্পর্কে আমরা জড়িয়ে গেছি, কত সুন্দর সম্পর্কের ভিতরে আমরা জড়িয়ে গেছি। আমার ভাই ও বাপ, এখন আল্লাহ পাক এত দয়া করার পরেও যদি কেউ তার হুকুম না মানে, যদি কেউ তাকে অ্যাবাউট করে, যদি কেউ তাকে তার হুকুমকে যদি পিছনে ফেলে দেয় এবং শয়তানের যদি অনুগত হয়ে যায়, শয়তানের যদি পেরোবি করে, তাহলে এটা ধ্বংসের লক্ষণ, দুনিয়া আখিরাত ধ্বংসের লক্ষণ। সেই জন্য আমার প্রাণের ভাই ও বাপ, আল্লাহ পাক তিনি আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন। আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে একাধিক জায়গায় তিনি ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন মানব এবং জিন সম্প্রদায়, এই দুই সম্প্রদায়কে আমি আল্লাহ তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এখন বলুন
যদি 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে যদি ইবাদতের বিধান দিতেন আর 24 ঘন্টা যদি আমরা ইবাদত করতাম, তো এই ইবাদত করার পরে আল্লাহ পাকের হক আমরা আদায় করতে পারতাম না। আল্লাহ পাক তিনি এত নিয়ামত আমাদেরকে দান করেছেন, এত নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে সাজিয়েছেন, তা আমরা যদি 24 ঘন্টাও তার ইবাদত করি তারপরেও আমরা আল্লাহর হক আদায় করতে পারবো না। কিন্তু আল্লাহ পাক তিনি আমাদেরকে ভালোবেসে, পছন্দ করে, মহব্বত করে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন, কিন্তু বানানোর পরেও 24 ঘন্টার ইবাদতের বিধান তিনি দেননি। তিনি এর ভিতরে খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, চাষবাস, চাকরি নৌকরি, ব্যবসা বাণিজ্য সমস্ত কাজের তিনি ছাড় দিয়েছেন, সমস্ত কাজের তিনি ছাড় দিয়েছেন। এখন মানুষ এই সুযোগ নিয়ে, এই ছাড়ের সুযোগ নিয়ে, এটা তো আল্লাহর দয়া, তিনি ছাড় দিয়েছেন, তিনি সুযোগ দিয়েছেন, মানুষ এই সুযোগ নিয়ে, মানুষ এই ছাড় নিয়ে এখন যদি মানুষ 24 ঘন্টা যদি খোদার বিরোধিতা করে, 24 ঘন্টা যদি আল্লাহ রসুলের সঙ্গে যদি মানুষের সংঘাত হয়, তাহলে সেই মানুষটি বলুন দুনিয়া আখিরাতে কতটা সফল হতে পারে, সেই মানুষটি দুনিয়া আখিরাতে কতটা কামিয়াব হবে। সেই জন্য আমার ভাই বাপ, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী ইবনে জামিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অত্যন্ত গরীব মানুষ, দুঃখী মানুষ, অত্যন্ত গরীব এবং দুঃখী, আমার চলাচলের কোনো অবস্থা নেই, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে কোনো চলাচলের মতো, ব্যবসা বাণিজ্যের মতো বা কোনো সংসার নির্বাহ করার মতো কোনো ব্যবস্থা তিনি যেন করে দেন। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক, ওগো আল্লাহ, ইবনে জামিলের সম্পদের ভিতরে আপনি বরকত দান করুন, আল্লাহ পাক ইবনে জামিলের সম্পদের ভিতরে আপনি বরকত দান করুন। সেই জমানার সম্পদ ছিল উট, আপনার ভেড়া, তারপর ছাগল, গরু, গাভী, এই সমস্ত জিনিস, এগুলো হলো তাদের মেন সম্পদ ছিল। তা আল্লাহর নবী হযরত ইবনে জামিলের জন্য দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর পক্ষ থেকে তিনি একটা গরু, একটা গাভী, একটা উটের মালিক হলো, এবং সেই গরু, গাভী, উট এবং ছাগল থেকে আস্তে আস্তে ছাগলের পাল, উটের পাল, গাভীগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। ইবনে জামিল বিশ্ব নবীর দরবারে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজে আগে হাজিরা দিতেন, 5 ওয়াক্ত নামাজ তিনি জমাতে পড়তেন। আস্তে আস্তে যখন ছাগলের পাল বেড়ে গেল, আস্তে আস্তে যখন গাভীগুলো বেড়ে গেল, উটগুলো বেড়ে গেল, ইবনে জামিল তাদের দেখাশোনা করতে অনেক সময় চলে যায়, তিনি আর নিয়মিত আল্লাহর নবীর দরবারে আসতে পারছেন না। 5 ওয়াক্ত নামাজে তিনি আর হাজিরা দিতে পারছেন না। তিনি সপ্তাহে 2 দিন, 3 দিন, 4 দিন আসছেন। আল্লাহ পাক হযরত ইবনে জামিলের সম্পদের ভিতরে এত বরকত দান করলেন, এত বরকত দান করলেন, নবীর দুয়ার বরকতে ইবনে জামিল এত সম্পদ আলা হয়ে গেল, এত সম্পদ হলা হয়ে গেল। মদিনা শহরের ভিতরে ইবনে জামিলের উটগুলো এবং ছাগলগুলো রাখার পর্যাপ্ত পরিমাণ কোনো জায়গা নেই, পর্যাপ্ত পরিমাণ কোনো জায়গা নেই বলে ইবনে জামিল তিনি কি করলেন, মদিনার থেকে বাইরে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। সেখানে যে তিনি ছাগল এবং গরু এবং উটগুলো রাখার ব্যবস্থা করলেন। ইবনে জামিল যখন মদিনা ছেড়ে, মদিনা শহর ছেড়ে যখন দূরে চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে আসার আরো অসুবিধা হয়ে গেল। তিনি নবীর দরবারে আর 3 দিন 4 দিনও আসতে পারছেন না, এত ব্যস্ত হয়ে গেল, এত ব্যস্ত হয়ে গেল। ইবনে জামিল শুধুমাত্র শুক্রবারে নামাজে আল্লাহর নবীর মসজিদে নববীতে তিনি হাজির হন, মসজিদে নববীতে তিনি হাজির হন নামাজে। ইবনে জামিল এইভাবে প্রতি শুক্রবারে আসছেন, মাঝে মাঝে শুক্রবারটা আবার আউট হয়ে যায়। এক সময় আল্লাহর নবী তিনি ইবনে জামিলের কাছে লোক পাঠালেন যাকাত আদায় করার জন্য, যাকাত নেওয়ার জন্য ইবনে জামিলের কাছে আল্লাহর নবীর পক্ষ থেকে লোক পাঠানো হলো। যখন ইবনে জামিলকে বলা হলো যে নবীর পক্ষ থেকে এসেছি, তুমি নবীর পক্ষ থেকে আমি এসেছি, সুতরাং তুমি তোমার মালের যাকাত প্রদান করো। ইবনে জামিল কে বলা হলো যে দেখো, নবীর পক্ষ থেকে যাকাত আদায় করার জন্য আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন তোমার কাছে, তুমি তোমার ছাগল এবং বকরি এবং উট এবং গাভী এদের যাকাত প্রদান করো। ইবনে জামিল তখন বলছে
যে দেখো আমি তো কোনো কাফের নয়, আমি তো কোনো মুশরিক নয়, আমি তো মুসলমান, তো সুতরাং তুমি আমার কাছ থেকে ট্যাক্স আদায় করার জন্য এখানে এসেছো নবীর পক্ষ থেকে। ইবনে জমিল যাকাত দিলেন না, যাকাত অস্বীকার করলেন। সেই দূত আল্লাহর নবী সেই যাকে পাঠিয়েছিলেন তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইবনে জমিল এই কথা বলেছেন। আল্লাহর নবী আফসোস করে দুঃখ করে বললেন, ইয়ান্তাকিমু, ইবনে জমিল আজকে এই আচরণ করছে, এই ব্যবহার করছে, ইবনে জমিল এই কাজের বদলা এইভাবে দিচ্ছে যে বিগত দিনে এসে গরিব ছিল, অসহায় ছিল, দুর্বল ছিল, আল্লাহ পাক তাকে সম্পদ দান করেছেন, আল্লাহ পাক তাকে ধনী করেছেন, আজকে ধনী হওয়ার কারণে, আজকে বড় লোক হয়ে যাওয়ার কারণে, আজকে সম্পদ আলা হওয়ার কারণে ইবনে জমিল আজকে সেই পিছনের দিনের কথা, তার গুরবতের কথাগুলো সে ভুলে গেছে, এবং ভুলে যাওয়ার কারণে আজকে সে যাকাত থেকে অস্বীকার করলো। আল্লাহর নবী যাকাত নেওয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু যাকাত ইবনে জমিল যাকাত আদায় করলো না। নবী আফসোস করে বললেন যে ইবনে জমিল আজকে সে এই কথার বদলা দিচ্ছে যে বিগত দিনে সে গরিব ছিল, অসহায় ছিল, দুর্বল ছিল, আল্লাহ পাক তাকে সম্পদ দান করেছেন, তো সুতরাং তার তো দরকার ছিল সেই মালের উপরে শুকরিয়া করে যাকাত প্রদান করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। আমার প্রাণের ভাই, এই ঘটনা থেকে আমি এটাই বলতে চাইছি, আল্লাহ পাক তিনি আমাদেরকে তো ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ইবাদতের জন্য বানিয়েছেন, তো সুতরাং আল্লাহ পাক তার ভিতরে তিনি সেই ইবাদতের ভিতর থেকে আমাদের সুযোগ দিয়েছেন ব্যবসা বাণিজ্য করার, চাষবাস করার, সংসার করার, বিভিন্ন রকমের কাজ কর্মের তিনি অনুমতি দিয়েছেন, এবং আমরা সেই অনুমতির সুযোগ নিয়ে আল্লাহকে ভুলে যাচ্ছি, ইসলামকে ভুলে যাচ্ছি। ইবনে জমিলের তো দরকার ছিল আল্লাহর শুকরিয়া আদায় করা, নবী পাঠিয়েছেন যাকাত প্রদান করা, কিন্তু সে আল্লাহকে অস্বীকার করল। আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, এই ছাড় দিয়েছেন, এই ছাড়ের সুযোগ নিয়ে মানুষ আল্লাহকে অস্বীকার করল, মানুষ আল্লাহ থেকে দূরে সরে গেল। সেই যে আমার বাপ ভাই, আল্লাহ পাক তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বানিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আমার প্রাণের ভাই, শাবান মাস আজকে তার 23 তারিখ, 24 তারিখ হয়ে গেল, আর মাত্র এক সপ্তাহ বাকি রমজান মাসের, এক সপ্তাহ বাকি হলো রমজান মাসের। নবী আমার বললেন, আর রজবু শাহরি ওয়া শাবানু শাহরুল্লাহ ওয়া রমাজানু শাহরি উম্মতি। রজব মাস নবী বলছেন এটা আমার মাস, আর শাবান মাস এটা হলো আল্লাহর মাস, আর রমজান মাস এটা হলো আমার উম্মতের মাস। সুতরাং রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস গুনাহ মাফির মাস। মানুষ 11 মাস এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এখন রমজান মাস আসার পরে যদি আল্লাহর হুকুম যদি নিজের গলায় তুলে না নেয়, মানুষ রমজান মাস আসার পরে যদি রোজা, মানুষ রমজান মাস আসার পরে যদি আল্লাহর ফরজ হুকুমগুলো যদি পালন না করে, তাহলে এর থেকে বড় দুঃখের, এর থেকে পরিতাপের, এর থেকে কষ্টের আর কি হতে পারে বলো? আমার নওজোয়ান যুবক, একটু সাবধান। রমজান মাস আল্লাহর হুকুম যেন কোন রকম ভাবে কোন দিক থেকে যেন লঙ্ঘন না হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমার প্রাণের ভাই, যে কথা আমি বলছিলাম, হযরত জাবির বিন সুলাইম তিনি আল্লাহর নবীকে এইভাবে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে উপদেশ করুন, আপনি আমাকে নসিহত করুন। নবী উপদেশ করলেন, নবী নসিহত করলেন। নসিহত করার পরে, উপদেশ করার পরে হযরত জাবির বলছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ সময় পর্যন্ত আমি এইভাবে আল্লাহর নবীর নসিহতের উপরে আমি জমেছিলাম। আমার প্রাণের ভাই, উলামায়ে কেরাম, মুহাক্কিকিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, পণ্ডিতগণ এই হাদিসটাকে ফলো করে তারা বলছেন যে প্রতিটা মানুষ যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যখন চলে যাবে, একটা ভালো মানুষের কাছে যখন মানুষ যাবে, সেখানে যে এসে যেন কিছু নসিহতের কথা, কিছু উপদেশের কথা সেখান থেকে যেন শুনে চলে আসে। আল্লাহর নবী হযরত জাবির বিন সুলাইমকে যেভাবে উপদেশ দিয়েছিলেন, উলামায়ে কেরাম হাদিসের দিকে লক্ষ্য করে বলছেন যে মানুষের উপর এটা কর্তব্য, এটা দায়িত্ব। একটা মানুষ যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে, কোনো ভালো মানুষের কাছে, কোনো আলেম ওলামার কাছে, কোনো পীর সাহেবের কাছে, কোনো পীরের দরবারে, কোনো জ্ঞানী মানুষের কাছে, তো সেখানে যে সে জানো তাকে বলে যে আপনি আমাকে কিছু ভালো কথা বলুন, আপনি আমাকে কিছু নসিহত করুন, কিছু উপদেশ দিন। তার কারণ হলো এটাই, মানুষের কোনো ক্ষমতা নেই।
একটা মানুষ যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, যেখানে যায় সেই ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কিছু ভালো কথা ফেলে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে কিছু ভালো কথা তার অন্তরের ভিতরে দিয়ে দেওয়া হয়। এবং এই মানুষ যখন এখান থেকে সেখানে যায়, যাওয়ার পরে সে যখন বলে যে আপনি আমাকে কিছু বলুন, ভালো কথা, কিছু উপদেশ দিন, কিছু নসিহত করুন, তা আল্লাহর পক্ষ থেকে সেই কথাগুলোই যেগুলো ওর অন্তরের ভিতরে ফেলে দেওয়া হয়, ওর মুখ থেকে সেগুলো ব্যক্ত হয়, ওর মুখ থেকে সেগুলো বার হয়। এবং সে তখন সে ভালো কথাগুলো বলে। ভালো কথাগুলো বলার পরে এই যে মানুষটা এখান থেকে যায়, এর উপরে তখন প্রভাব সৃষ্টি হয়, এর উপরে তখন সে আসল প্রভাব সৃষ্টি হয় এবং এর জীবনের পরিবর্তন আসে, এর জীবনের পরিবর্তন এসে যায়। সেই জন্য উলামায়ে কেরামরা লিখেছেন যে যখনই কোনো ভালো মানুষের কাছে মানুষের আনাগোনা হবে, যাওয়া আসা হবে, তখন সে যেন সেখানে গিয়ে বলে যে আপনি আমাকে কিছু নসিহত করুন, উপদেশ করুন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার তার গোলামকে বলেছিলেন, একবার তার গোলামকে খারাপ কথা বলেছিলেন, একবার তার গোলামকে একটা কটু কথা বলেছিলেন, কড়া ভাষায় একটা কথা বলেছিলেন। কড়া ভাষায় কথা বলার পরে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী শুনলেন যে হযরতে আবু বকর তার গোলামকে খারাপ কথা বলেছে, একটা কটু কথা বলেছে, একটা কড়া কথা বলেছে। আল্লাহর নবী বললেন কাল্লা রাব্বিল কাবা লাআনিন ওয়াস সিদ্দিকিন, নবী বললেন কাবা রবের শপথ করে বলছি যে একটা মানুষ মানুষকে অভিশাপ করবে, একটা মানুষ মানুষকে কড়া ভাষা বলবে, আবার সেই মানুষটি আবার তাকে সিদ্দিক বলে ডাকবে, এটা কোনোদিন সম্ভব নয়, এটা কোনোদিন সম্ভব নয়। হযরত আবু বকর সিদ্দিক তিনি এক সময় তার গোলামকে একটা কড়া ভাষায় আঘাত করেছিলেন। বিশ্ব নবী এই কথা শোনার পরে আল্লাহর নবী তিনি বড় কষ্ট পেলেন, বড় ব্যথা পেলেন যে আবু বকর সে এইভাবে তার গোলামকে একটা কড়া ভাষা বলেছে। আল্লাহর নবী এই কথা শোনার পরে হযরত আবু বকর সম্পর্কে বললেন যে কাল্লা রাব্বিল কাবা, রব্বে কাবার কসম করে বলছি যে লাআনিন ওয়াস সিদ্দিকিন, একটা মানুষ একজনকে অভিশাপ করবে, একজনকে কটু কথা বলবে, কড়া কথা বলবে, আবার মানুষ তাকে সিদ্দিক বলে ডাকবে, এটা কি করে সম্ভব? হযরত আবু বকর সিদ্দিক যখন শুনলেন যে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার উপরে রাগ করেছেন, অভিমান করেছেন, তো হযরত আবু বকর সিদ্দিক নবীর কাছে চলে আসলেন। নবীর কাছে চলে আসার পরে আল্লাহর নবীর কাছে তিনি ক্রন্দন করছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি আমার জীবনে আর কোনোদিন আমার এই জবান দিয়ে কোনো মানুষকে, কোনো পশুকে, আমি কাউকে কোনোদিন কোনো কড়া কথা আর বলবো না, কোনোদিন আমি কাউকে আর আঘাত করব না। আমার প্রাণের ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এবং আমাদের ভিতরে পার্থক্য হলো এটাই যে তারা যে কথা শুনেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার উপর আমল করেছেন, আর আমরা সবকিছু শুনি, সবকিছু জানি, কিন্তু আমাদের আমল নেই। এটাই হলো সাহাবায়ে কেরাম এবং আমাদের ভিতরে পার্থক্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি মেনেছিলেন বলে তিনি সিদ্দিক, হযরত ওমর ফারুক তিনি মেনেছিলেন বলে ওমর ফারুক, আর আবু জেহেল মানেনি বলে আজও পর্যন্ত তার উপর অভিশাপ। তো সেই জন্য আমার প্রাণের ভাই আল্লাহ পাক তিনি আমাদেরকে মুসলমান করেছেন, ঈমান আলা করেছেন, মুসলমান ঘরে তিনি আমাদেরকে পাঠিয়েছেন, ঈমান আলা ঘরে আমাদেরকে পাঠিয়েছেন। এটা আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এই নিয়ামতের যদি আমরা না করি আর কি শুকরিয়া আদায় না করি, এই নিয়ামতের উপরে যদি আমরা অবহেলা করি, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের রোষ যদি নেমে যায়, তাহলে এই ঈমান, এই আমল, এই মুসলমানিত্ব যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে আমাদের জীবন বেকার হয়ে যাবে। আমার প্রাণের ভাই বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির বিন সুলাইমকে বললেন, ও জাবির বিন সুলাইম তুমি বলো 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 তোমার মনের কি আশা? হযরত জাবির বিন সুলাইম তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক বড় বড় দরবার থেকে, অনেক বড় বড় রাজপ্রাসাদ, অনেক বড় বড় পাদ্রী এবং অনেক বড় বড় শিক্ষিত মানুষ, সেই সমস্ত দরবার হয়ে হয়ে আমি আপনার দরবারে এসেছি, কিন্তু আপনার দরবারে আমি যা কিছু দেখেছি, আমি আপনার সম্পর্কে যা কিছু দেখেছি, আমি ইতিপূর্বে কোন দরবারে এই দৃশ্য দেখে নাই।
হযরত জাবির বিন সুলাইমকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, জাবির এইবারে বলো তুমি কি বলতে চাচ্ছ? হযরত জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীতে আমি ভ্রমণ করেছি, কেসরা কায়সার এই সমস্ত বড় বড় রাজ দরবারে আমার যাওয়া আসা, সেখানে আমার ওঠা বসা, কিন্তু আপনার দরবারে এসে আমি যে দৃশ্য দেখেছি, আপনাকে যেভাবে আমি কাছ থেকে দেখেছি, এই দৃশ্য আমি কোথাও দেখিনি। হযরত জাবির বিন সুলাইম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আমার জীবনের একটা আশার এবং একটা আকাঙ্ক্ষা, সেটা হলো এই, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যেতে চাই। আমি ঈমানের কলেমা পড়ে আপনার শিষ্যত্ব লাভ করতে চাই। আমি ঈমানের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জাবির বিন সুলাইমকে আল্লাহর নবী ঈমানের কলেমা পড়িয়ে দিলেন। নবী আমার ঈমানের কলেমা পড়িয়ে দেওয়ার পরে হযরত জাবির বিন সুলাইম তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইবা, এই হলো সাহাবীদের আদর্শ, এই হলো সাহাবীদের চরিত্র। সুতরাং আমরা মুসলমান, আল্লাহ পাকের দরবারের উপরে লক্ষ কোটি বার শুকরিয়া আদায় করার দরকার, এবং সে আল্লাহকে জানা বোঝা, সে আল্লাহকে চেনা, সে আল্লাহর হুকুমকে মানা, আর সম্মুখে রমজান মাস, সেই রমজান মাসের কদর করা। আমার নওজওয়ান যুবক যারা অবহেলায় আছো, যারা দিন সম্পর্কে জানে না, বোঝে না, যারা দিন বোঝার চেষ্টা করে না, তাদের কাছে অনুরোধ, একটু জানা বোঝা। সারা দিন সারা রাত মোবাইলে বিভিন্ন বাজে জিনিস, বিভিন্ন খারাপ জিনিস না দেখে যদি একটু ইসলাম সম্পর্কে মোবাইল থেকেও যদি জানার চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো। তো সেইভাবে আমার নওজওয়ান যুবকদের কাছে অনুরোধ, একটু শেখা, একটু জানা, একটু বোঝা। আল্লাহ পাক আমাদের সবাইকে জানা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শেখার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে শোনা বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে শেষ করছি। আসুন ভাই, আজকে সবাই একজনই বক্তা, হ্যাঁ তিনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। তো সুতরাং যারা বাড়িতে আছেন, এদিকে আর কি ঘোরাঘুরি করছেন, আমি সবার কাছে অনুরোধ করছি পাক মজলিসে এসে যাওয়ার। আমাদের সবার কাজ 11টা পর্যন্ত চলবে, এখন 9:35 হয়ে গেছে, আর 1-1.5 ঘন্টা। তো সুতরাং সবাই আসুন। আর এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন জনাব হাফেজ মাওলানা আনোয়ারুল ইসলাম সাহেব। সুতরাং আসেন, সবাই আসেন, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালাম।